হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে সকাল 4টে, মানে ভোর 4টে। আমরা যাচ্ছি রেডি হয়ে কুপন সংগ্রহের জন্য। মানে এখানে যে কামাখ্যা মন্দির আছে, আমরা কিন্তু একদম একদম সামনে, মানে একদম মন্দির লাগোয়াই একটা যাত্রী নিবাসে আছি। তো আজকে ভোরবেলা আমরা পৌঁছেছি কালকে। এবারে আজকে এখন 4টে থেকে কুপন দেওয়া শুরু হবে। কুপনের জন্য একটা বিশাল বড় লাইন পড়ে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন বাজে ভোর 4টে। তো কুপনে লাইন দেওয়ার জন্য। তো চলো যাওয়া যাক, তারপরে আমি বাকি ইনফরমেশান অবশ্যই জানাবো তোমাদের। আমরা যে হোটেলটায় আছি, মানে যাত্রী নিবাসে আছি আর কি, যাত্রী নিবাসে। তো এই সামনেই দেখতে পাচ্ছেন, বারান্দা থেকেই কিন্তু মায়ের মন্দিরটা একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে নিচের রাস্তা। আমরা এখন বেরিয়ে পড়েছি কুপনের জন্য, কুপনের লাইন দিতে হবে তার জন্য। আর বেশ সকালবেলায় বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে কিন্তু। আমরা যখন বেরিয়ে হেঁটে যাচ্ছিলাম জেনারেল লাইনের দিকে, তো তখন দেখলাম, তখন তো বললামই যে 4টে বাজে, কিন্তু তখন থেকে আমরা বেরিয়ে দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এখানে অলরেডি প্রায় 500-600 জনের মানে লাইন পড়ে গেছে। এই যে দেখছেন, এনারা সিঁড়িতেই বসে আছেন। মেবি কাল হয়তো সারা রাতি লাইন দিয়েছে। তো আমাদের জিনিসটা জানা ছিল না, তাহলে কিন্তু আমরাও রাত থেকেই লাইন দিয়ে দিতাম। তবে হ্যাঁ, এই যে লাইনটা, এটা কিন্তু ভিআইপি লাইন। মানে এই লাইনে মন্দিরের সামনে থেকে যে লাইনটা পড়ে, এটা কিন্তু 501 টাকা দিয়ে একটা ভিআইপি লাইন হয়। আর এইখান থেকে হচ্ছে জেনারেল লাইনের শুরু। এই যে জায়গাটা একটা ব্যারিকেড করা আছে, তো ওখান থেকে অল্প অল্প করে কিছু লোক ছাড়া হয়। এখান থেকে শুরু হচ্ছে জেনারেল লাইন। তো জেনারেল লাইন জানি না কটা থেকে শুরু হয়েছে। আমি তো 4টে, মানে আমরা এখানে 4:30 পৌঁছে মানে রীতিমতো হেঁটেই চলেছি। প্রায় অন্তত 1-2 কিলোমিটার তো হবেই, মানে 1 কিলোমিটার তো বটেই, প্রায় 2 কিলোমিটারই ধরে নিন, এতটা রাস্তা। তো সেইখানে গিয়ে আমাদের লাইন মানে শুরু হয়েছে। তারপরে দেখছেন আমাদের সামনে এই এত লোক দাঁড়িয়ে। আর এখন প্রায় সকাল হয়ে গেছে। তো সকালে আমি আবার ব্যাকে একটুখানি আসছিলাম দেখার জন্য যে লাইনটা কত দূর এগিয়েছে। তো আস্তে আস্তে, মানে তখন তো ভোরবেলা অন্ধকারে অতটা বুঝতে পারিনি, কিন্তু যখন সকাল হয়েছে, আমি যখন এসেছি আর কি এদিকে, আপনারা দেখতে পাচ্ছেন যে কী রকম হারে লাইন পড়েছে এবং লোকজন তখনও যাচ্ছে। এই যে ভিতরে যে সিস্টেমটা করা আছে, এই জায়গায় কিন্তু ভর্তি হয়ে গেলেই লাইনটা প্রথমে বন্ধ করে দেওয়া হচ্ছে। তো এর মাঝখানে আমি একবার মন্দিরের ভিতরেও এসেছিলাম। তো এসে দেখলাম যে ভিআইপি লাইনের গেটও কিন্তু তখনও খোলেনি। যদিও লেখা আছে যে 4টে থেকেই কুপন দেওয়া স্টার্ট হয়, কিন্তু তখন অলরেডি প্রায় 6:30-7টা, কিন্তু তখনও স্টার্ট হয়নি। এরপরে এই যে আমার মা একটু আগেই লাইন দিয়েছিল, তো আমি মায়ের সাথেই লাইনে ঢুকে গিয়েছিলাম। তো আমরা যখন এই জেনারেল লাইনের, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, তো এখান দিয়ে প্রথমে ঢুকতে হয়। ঢুকে গিয়ে ভিতরে কিন্তু আবার প্রায় আধ ঘন্টা 40 মিনিট কি আরও বেশি একটু লাগে এইভাবে লাইনটা দিতে হয়। এখানে সিস্টেমটা দেখছেন কিন্তু একজন একজন করেই, যে খুব এত লোক কিন্তু কোনো মানে ঠেলাঠেলি বা তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। একদম সকলে শান্তভাবে এইভাবে লাইন দিয়ে দিয়ে যাচ্ছে। এই যে জায়গাটা আছে না, এখানে জায়গাটা কিন্তু খুবই অল্প, কিন্তু লাইনটা না এমনভাবেই দেওয়া, এই যে এদিক থেকে গিয়ে ওই দিক দিয়ে, মানে এরকম জিগজ্যাগ টাইপের করা আছে। এবং আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে, সেটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু বসার জায়গা করা আছে। মানে আপনাকে লাইনে গিয়ে দাঁড়াতে হবে না, যতটুকু উঠে লাইনটা এগোনোর ততটুকু এগিয়ে যে যেখানে দাঁড়াচ্ছে সেখানেই কিন্তু বসার জায়গা করা আছে। সুতরাং বয়স্করা থাকলে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে বসে। আর এই যে দেখছেন 1 2 3 4, এই 4টে হচ্ছে কাউন্টার। এখানে আপনাকে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়ে, সামনে ক্যামেরা আছে, তো ওখান দিয়ে ছবি তুলে আপনার একটা আইডেন্টিটি কার্ড দিচ্ছে। এই হচ্ছে আমার আইডেন্টিটি কার্ড। মানে প্রায় 4.5 ঘন্টা লাইন দেওয়ার পরে কিন্তু এইটা আমরা পেয়েছি। তারপরে আবার একটুখানি জেনারেল লাইনের দিকে, মানে ওখান থেকে কার্ড সংগ্রহ করার পরে আমি আবার একটু বাড়িতে এসেছিলাম। তো সঙ্গে সঙ্গে গিয়ে যে আপনাকে দাঁড়াতে হবে এরম ব্যাপার নেই, কারণ এরকম সিস্টেম আছে যে ওই যে কার্ডটা আপনি সংগ্রহ করলেন, ওটা কিন্তু পুরো একদিনের জন্য ভ্যালিডিটি। তো এরপরে আপনি ওটা নেওয়ার পরে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা পরেও গিয়ে আবার পুজোর লাইনে যেতে পারেন। তো এই হচ্ছে মেন রাস্তা আর কি মন্দিরের দিকে যাওয়ার। এই সিঁড়ি থেকে শুরু হয়ে যাচ্ছে। এই সিঁড়ি থেকে কিন্তু এখানেও একটা কথা বলে দিই, যে মন্দিরে ওঠার জন্য কিন্তু এই যে সিঁড়ি দেখছেন, প্রায় 100টার মতো সিঁড়ি এখানে আছে। আমি আন্দাজেই বলছি, এরকমই হবে। আপনাকে সিঁড়ি দিয়েই উঠে কিন্তু এই মন্দিরে যেতে হবে। এই হচ্ছে মেন মন্দিরের এন্ট্রান্স। আর মন্দিরের এন্ট্রান্সে ঢুকে আপনারা যদি এমনি পুজো দিতে চান বা এমনি মন্দির দর্শনে যে কেউ যেতে পারে, কিন্তু যদি গর্ভগৃহে যাওয়ার থাকে তাহলেই কিন্তু এই জেনারেল লাইনটা দিতে হয়, বা 501 টাকা
টাকার ভিআইপি লাইন দিয়ে যাওয়া যায়। আমি বোনেদের জন্য ওয়েট করছিলাম, ওদের তো পেতে পেতে প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। তো এবার বোন, শান্তনু বোনের হাজব্যান্ড, ওদেরও হয়ে গেল। তো আমরা ডিসাইড করলাম আগে ব্রেকফাস্ট করে নেব, কারণ জানি না কত লাইন দিতে হবে। তাই ব্রেকফাস্ট করার পরে আমরা কিন্তু আবার পুজোর লাইনে গেছিলাম। তো পুজোর লাইনের এবারে এটা হচ্ছে জেনারেল লাইন থেকে এইখান দিয়ে আবার একটা সিস্টেম আছে, আবার এখানে গিয়ে আবার এখান থেকে লাইনটা আবার দিতে হবে। তো এইটা বলতে গেলে পার্ট 3 আর কি লাইন দেওয়ার। তো এখানেই দেখছেন এইভাবে বসার ব্যবস্থা করা আছে, ওইদিকে একটা পার্ট আছে, এদিকে একটা পার্ট আছে। তো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ওখানে কিন্তু কার্ড, যে আইডেন্টিটি কার্ড যেটা দিচ্ছে, ওটা কিন্তু ততক্ষণই দেওয়া হচ্ছে যতক্ষণ এখানে ভিড়টা না হচ্ছে। এখানে ভিড় হয়ে গেলে কিন্তু ওখানে অটোমেটিক্যালি দেওয়া বন্ধ হয়ে যায়। এরপরে ওই জায়গাটা পেরিয়ে আপনাদের আসতে হবে এই গলিটার মধ্যে। এটা দেখতে পাচ্ছেন এখানে মানে পাশাপাশি দুজনও যাওয়া যাবে না। তো এই রকম সিস্টেম করা আছে একদম পুরো মন্দিরের মানে যে গর্ভগৃহের মুখ পর্যন্ত। তো আমরা এর মধ্যে দিয়ে এবার আস্তে আস্তে লাইন দিয়ে যাচ্ছিলাম। তো এই যেতেই মানে বাদিকেই দেখলাম যে এই মন্দিরের পিছনে একটা ঝিল টাইপের আছে। এই যে জায়গাটা আছে এইখানটায় অনেককেই দেখলাম যে বসে প্রার্থনা করছে, স্নান করাচ্ছে, যে সমস্ত যে বলির জন্য মানত করা থাকে। এই যে দেখছেন, হয়তো দূর থেকে দেখাতে পারছি না আমি এত স্পষ্টভাবে, এখানে কিন্তু স্নান করিয়ে বলির জন্য নিয়ে যাওয়া হয়। এবং এখানে এই যে বাচ্চাদের ওই চুল দেওয়া হয় না, তো ওরকম করে এখানে পুজো টুজোও করানো হচ্ছে দেখলাম এই ঘাটটাতে। আসলে আমরা যেতে যেতেই এই জায়গাটা দেখতে পেলাম। এটা পিছন দিকটায় আছে কিন্তু, মানে মন্দির থেকে ভিতর থেকে আমি হয়তো বুঝতে পারিনি। তো আমরা যখন লাইন দিয়েছিলাম, এই যে ভিতর থেকে এইরকমভাবে গলির মধ্যে দিয়ে লাইন দিতে হবে। এখানেও কিন্তু এই বসার সিস্টেমটা করা আছে। সুতরাং কাউকে যে এতক্ষণ লাইন, কারণ অসম্ভব ব্যাপার না, 10-12 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দেওয়াটা সত্যিই অসম্ভব ব্যাপার। সেই ভোর 4টায় বেরিয়েছিলাম, এখন বাজে কটা বাজে? এখন বাজে দুপুর 2টো। এখন আমরা লাইন দিয়ে আছি। এখনো মোটামুটি আরও 2 ঘন্টা লাইন দিতে হবে। মানে এখানে লাইন দিয়ে পুজো দেওয়াটা একটা অসীম ধৈর্যের ব্যাপার। মানে ভগবানকে যে অত সহজে পাওয়া যায় না, সেটা আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন। হ্যাঁ, বাইরে থেকেও পুজো দিয়ে দেওয়া যায়, কিন্তু যদি গর্ভগৃহে গিয়ে মানে মেন যে কামাখ্যার মায়ের যে জিনিসটা আছে, ওইটার জন্য কিন্তু আপনাকে এই কষ্টটা ভোগ করতেই হবে। আমি আগে শুনেছিলাম যে অনেকেই আমাকে বলেছিল যে 4-5 ঘন্টা মতো লাইন দিতে হয়, কিন্তু আমার সত্যিই আইডিয়ার বাইরে ছিল যে এতক্ষণ লাইন দিতে হবে। অলরেডি আমি তো বললামই 2টো বেজে গেছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন কীরকমভাবে লাইনটার মানে সিস্টেমটা করা আছে। এবং কিছু কিছু জায়গাতে মানে অনেকটা করে গিয়ে এখানে আবার গেট দেওয়া আছে, মানে ওই গেটটা বন্ধ করে দিচ্ছে যখনই লাইন এগোচ্ছে, আবার একটু করে গিয়ে গেটটা বন্ধ করে দিচ্ছে। এইখান দিয়ে পুরো লাইনটা এসছে ওই যে উপরে। ওনারা তো ভীষণ অধৈর্য হয়ে গেছিলেন, ভীষণ চেঁচামেচি চিৎকার করছিলেন, মানে নিচে যে ব্রাহ্মণরা আছে ওদেরকে বলছিলেন। মানে আমার ফিল হচ্ছিলো যে আমরা মানে খাঁচায় বন্দি, আর এই যে বানর আর এখানে ওই সব বাইরে আর কি জীবজন্তু আমাদের দেখছে, আমাদের এরকম অবস্থা হয়েছিল। তখন প্রায় 4টে তো বেজেই গেছিলো। তো তখনও আমরা লাইনে দাঁড়িয়ে আর মানে আর জাস্ট পারা যাচ্ছিল না, মানে এরকম অবস্থা। এই যে সামনে দেখছেন এই যে কাচের একটা ঘর আছে, এইখান থেকে কিন্তু আবার 2টো লাইন 3টে লাইন কিন্তু সমান হচ্ছে। মানে এই যে যাচ্ছে এই লাইনটা হচ্ছে জেনারেল লাইন, এই জায়গা থেকে 2টো লাইন আছে। এদিকে হচ্ছে ভিআইপি লাইন, মানে যারা মন্দিরের ভিতর দিয়ে দেখালাম না ভিআইপি লাইন আছে, 501 টাকা করে দিয়ে ভিআইপি লাইনে আপনি এন্ট্রান্স নিতে পারেন। তো এইখানে এই যে সাইড থেকে এখান থেকে কিন্তু ভিআইপি লাইনটা আবার সমান হয়ে যাচ্ছে। এখান থেকে ভিআইপিদেরকেও কিন্তু লাইন দিতে হবে। এরকম নয় যে আপনি 501 টাকা দিয়ে ভিআইপি লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। এই যে জায়গাটা মানে মন্দিরের জাস্ট গর্ভগৃহের যে গেটটা, তার আগে আবার এই জায়গাটায় করে আবার চাবিতালা দিয়ে দিয়েছিল। তো এইটুকুনি জায়গার মধ্যেই এত লোকজন মানে পরপর একদম দেখুন লাইন দিয়েই দাঁড়িয়ে আছে। এইখানে কিন্তু এই যে এই পাশে এটা হচ্ছে ভিআইপি, আর তার ওইদিকে আছে ভিভিআইপি। এই জায়গাতে এসে কিন্তু ভিআইপি জেনারেল সবাই সমান। আর এইখানে একবার করে মানে একবার জেনারেল লাইন ছাড়ছে, একবার ভিআইপি লাইন ছাড়ছে, একবার ভিভিআইপি লাইন ছাড়ছে। এইভাবে কিন্তু আস্তে আস্তে করে লাইনটাকে মেনটেন করে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হ্যাঁ, একটা জিনিস দেখলাম কি সবাই মানে একদম চুপচাপভাবে এই জায়গাটায় মানে পেরোচ্ছিল, কারো কোনো অধৈর্য হচ্ছিল না, এরকম একটা ব্যাপার।
পুজো দিয়ে বেরিয়ে প্রায় 5:30টা বেজে গিয়েছিল। তো এবারে লাঞ্চ তো আমাদের করা হয়নি, সেই জন্য চলে গেলাম। আমি আর ভাত খাইনি, অত সন্ধে হয়ে গেছিলো। তো ধোসাটা মোটামুটি ভালোই ছিল। এই যে হোটেলটা, এখানে আমরা খেয়েছিলাম। এখানে কিন্তু সবই নিরামিষ। তো যাই হোক, এইভাবে কিন্তু আজকে আমরা মায়ের মন্দির দর্শন করলাম।